ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস আবার চলে এসেছি তড়িৎ ক্ষেত্রের পার্ট 10 নিয়ে, যেখানে আমরা গাউসীয় উপপাদ্য কি জিনিস সেই সম্পর্কে জানবো এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, যার নাম হচ্ছে গাউসীয় উপপাদ্য। দাদা, এই গাউসীয় উপপাদ্য কি জিনিস সেটা জানার আগে আমরা মনে করে নি আমরা আগের ক্লাসে কি কি পড়েছিলাম। একদম ঠিক দাদা, আমরা কি ঘন কোণের ক্ষেত্রে এই ফর্মুলাটা পেয়েছিলাম দাদা, ds cos থিটা বাই আর স্কয়ার। হ্যাঁ পেয়েছিলাম। ওয়েট ওয়েট ওয়েট, আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, সেটা ছিল আমাদের তড়িৎ ফ্লাক্স। এবং আমরা জানি ডি ফাই সমান হচ্ছিল কি আমাদের ই তীর চিহ্ন ইনটু ডিএস তীর চিহ্ন বা আমাদের ইডিএস কস থিটা। একদম ঠিক দাদা। আবার আমরা যখন তড়িৎ ক্ষেত্র কি জিনিস পড়েছিলাম তখন সেখানে একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র সমান 1/4 পাই ইপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। এবং আরেকটা ফর্মুলা আমরা পেয়েছিলাম কি দাদা, ই সমান ছিল আমাদের আধানের উপর কার্যকর বল, যেটাকে বলা হতো তড়িৎ ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে F সমান কিউ জিরো ইন্টু ই। কিউ জিরো এটা কি, যখন আমরা একটা আধানের চারিপাশে আমাদের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় না, তখন সেই আধানের কোনো একটা বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে সেটা পরিমাপ করার জন্য আমরা বাইরে থেকে একটি পরীক্ষক আধান নিয়ে আসতাম। সেই বাইরে থেকে পরীক্ষক একটি আধান যেটি ছিল পুরো ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানটি হচ্ছে আমাদের কিউ জিরো, যেটা আমি এখানে লিখে দিয়েছি। আরেকটা কথা, তো দাদা আমরা এখানে গাউসীয় উপপাদ্য সম্পর্কে জানতে এসেছি নাকি আমরা আগের ক্লাসে কি কি পড়েছিলাম সেই ফর্মুলা গুলো জানতে এসেছি? তো আগে এগুলোকে বলে দিলাম, কারণ আমরা এই ফর্মুলা গুলা দিয়েই তো আমাদের গাউসীয় উপপাদ্যটিকে প্রমাণ করতে পারবো মেরে ভাই। ওকে, কোনো সমস্যা? আরে দাদা কোনো সমস্যা নেই, এখানে আমি থাকতে কোনো সমস্যা হতেই দেব না, ঠিক আছে? তোমরা শুধু যে কোনো ডাউট যে কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানাবে, আমি সব সময় রেডি আছি তোমাকে সেই ডাউটটার সলিউশন দিয়ে দেওয়ার। তাহলে চলো ভাই এরপর জানা যাক আমাদের গাউসীয় উপপাদ্য আসলে কি বলতে চাইছে বা গাউসীয় উপপাদ্যটি আসলে কি জিনিস। আরে ভেরি কুল দাদা, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আমাদের যে কোনো একটি বদ্ধতল দিয়ে, বদ্ধতল বলতে কি, বদ্ধতল হচ্ছে আমাদের যেমন একটি গোলক, ঠিক তো, একটি সিলিন্ডার, একটি চোঙ। তো এই যে সিলিন্ডার আছে, গোলক আছে, চোঙ আছে, তো এরকম আকৃতির সমস্ত কিছু বস্তুকে বলা হয়, সমস্ত কিছু বস্তুর যে তল সেই তলগুলোকে বলা হয় বদ্ধতল। এবং একটা কথা পরিষ্কার জেনে রাখো, আমাদের এই গাউসীয় উপপাদ্যটি শুধুমাত্র আমাদের বদ্ধতল অর্থাৎ গোলক, চোঙ, সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি আমরা কোনো একটা প্লেট নিয়ে আসি না, তাহলে সেই প্লেটটার ওপর আমাদের গাউসীয় উপপাদ্যটি কিন্তু কার্যকর হবে না। ওকে, ঠিক আছে। তো আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম, আমাদের যে কোনো একটা বদ্ধতলের মধ্য দিয়ে যখন যতগুলা তড়িৎ বল রেখার সংখ্যা লম্বভাবে বার হয়ে যায় না, সেই তড়িৎ বল রেখার সংখ্যাগুলিকে বলা হয় আমাদের ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এই সম্পর্কে আমাদের কোনো রকম ডাউট নেই, যার ফর্মুলা আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, ঠিক কিনা?
কি ছিল? ডি ফাই সমান ই তীর চিহ্ন ইন্টু ডিএস তীর চিহ্ন সমান বলতে পারি ইডিএস কস থিটা। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নেই? নেই তো? নেই দাদা। তো আমাদের এই গাউসীয় উপপাদ্য কি বলছে জানো? আমাদের এই গাউসীয় উপপাদ্য বলছে যে আমাদের এই যে একটা বদ্ধতলের মধ্য দিয়ে যে আমাদের এই বদ্ধতলের মধ্য দিয়ে যতগুলা তড়িৎ বর্গাকার সংখ্যা লম্বভাবে বার হয়ে যায়, অর্থাৎ সেই তড়িৎ ফ্লাক্স আমাদের এই বদ্ধ তলটার ভেতরে যতগুলা আধান আছে না, সেই আধানের কিন্তু এতটা গুণ হয়। জানি মাথায় ঢুকলো না, তাই আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আমি আবার তোমাদেরকে বলবো, এবং এবারে তোমাদের যদি ক্লিয়ারিটি না আসে তাহলে আমি 100% আমি এখানে ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেবো। ধ্যান দিয়ে শোনো কি হচ্ছে। দেখো, আমরা কি জানি যে আমাদের একটি বদ্ধ তলের মধ্য দিয়ে যতগুলা তড়িৎ বলরেখার সংখ্যা লম্বভাবে বার হয়ে যায় সেটা ছিল আমাদের তড়িৎ ফ্লাক্স। সেই তড়িৎ ফ্লাক্সের যে সিম্বল সেটা হচ্ছে আমাদের ফাই, এবং সেই ফাই এর আমরা ফর্মুলা অলরেডি পেয়ে গেছি, ঠিক তো? এটা আমরা জানি। তো আমাদের এই গাউসীয় বলছে না, গাউসীয় বলছে যে আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যতগুলা আধান আছে, মনে করো আমাদের এই বদ্ধ তলটার ভেতরে কিউ পরিমাণ আধান আছে। কত আছে? কিউ পরিমাণ আধান আছে। তাহলে আমাদের এই বদ্ধ তলটির মধ্য দিয়ে কতগুলা তড়িৎ ফ্লাক্স বার হবে, কতটা তড়িৎ ফ্লাক্সের মান হবে, সেটা আমরা যখনই আমাদের এই বদ্ধ তলটা যে মাধ্যমে আছে না, সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দেব, তখনই আমরা সেই তড়িৎ ফ্লাক্সের মানটা কিন্তু পেয়ে যাব, আর কিছুই নয়। कुछ समझा? कुछ समझा कि नहीं? अरे 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 कैसे नहीं समझा भाई? কি হচ্ছে দেখো, আমাদের এই যে তড়িৎ ফ্লাক্স বলছে কতটা, আমাদের একটি বদ্ধ তলের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্সের মান হবে, কতটা তড়িৎ ফ্লাক্স বার হয়ে যাবে, সেই তড়িৎ ফ্লাক্সের মানটা আমাদের পুরোপুরি নির্ভর করছে আমাদের এই বদ্ধ তলটির অপর কত পরিমাণে আধান আছে। যদি আমাদের এই বদ্ধ তলটির ভিতরে কত বলতো 20 আছে আধানের পরিমাণ, তাহলে আমরা এখানে বলতে পারি যে 20 যখনই আমরা আমাদের এই ইপসাইলন, যাকে বলা হয় কি আমাদের এই বদ্ধতলটির যে মাধ্যমে আছে না, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয়। এই সম্পর্ক আমরা পড়েছি অনেক ডিটেলসে, কোনো সমস্যা আমাদের নেই, ঠিক আছে? তাহলে আমাদের যদি একটি বদ্ধ তলের ভেতরে 20 কুলম্ব আধান থাকে না, তাহলে আমরা সেই 20 কুলম্ব আধানকে যখনই আমাদের সেই মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দেব না, তখন যে মানটা বেরিয়ে আসবে সেই মানটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের মান মেরে ভাই। বাস এইটুকুই ছিল, আর কোনো সমস্যা কিন্তু এখানে আর থাকছে না। তাহলে আমাদের এই গাউসীয় উপপাদ্যের যে গাণিতিক রূপ সেটাও একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ দাদা চলো দেখে নেওয়া যাক। তো চলো 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 আমাদের এই গাউসীয় উপপাদ্যের গাণিতিক রূপটিও একটু দেখে নেওয়া যাক। আরে কোল মেরে ভাই, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ করে পুরো প্র্যাকটিক্যালি দেখাবার চেষ্টা করছি আমি, একদম সহজ করে, ঠিক আছে? বারবার করে বলার একটাই কারণ, যাতে তোমাদের এখানে মুখস্থ হয়ে যায় এবং সমস্ত রকম আগে পেছন সব দিক থেকে তোমাদের ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তার জন্য আমি বেশি করে ক্লাসগুলোতে বলি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আমি কখনো চাই না যে আমার ক্লাসে তোমরা টাইম দিয়ে দেখবে আর তোমার ক্লাসটা মাথার মধ্যে ঢুকবে না, শুধু টাইম পাস হবে, এটা আমি কখনোই কিন্তু চাই না। যখন ক্লাসে তোমরা অ্যাটেন্ড করেছো তখন আমি 100% কিছু না কিছু, অনেক কিছু দিয়ে তোমাদের মাথাটাকে পুরো ভরে দেবো এবং সেই ফিজিক্সকে করে তুলবো তোমাদের কাছে অনেক সজার মজার। সাবাস, দেখতে हैं भाई। तो क्या होता है गाणितिक रूप? तो गाणितिक रूप দেখা যাক আমাদের গাউসীয় উপপাদ্যের। ভেরি গুড, চলিয়ে দেখতে हैं আমাদের এই গাউসীয় উপপাদ্যের গাণিতিক রূপটি। মনে করো আমাদের এই হচ্ছে একটা বদ্ধ তল, এবং সেই বদ্ধ তলের মধ্য দিয়ে যতগুলা বর্গাকার বেরিয়ে যাবে সেই বর্গাকার সংখ্যাগুলোকে, সেটাও কি লম্ব ভাবে, তাদেরকে বলা হয় আমাদের কি বলা হয়? তড়িৎ ফ্লাক্স। তো আমাদের গাউসীয় কি বলছে? আমাদের গাউসীয় বলছে আমাদের তড়িৎ ফ্লাক্সের পরিমাণ অতটাই হবে যে আমাদের এই বদ্ধ তলটির মধ্য দিয়ে যদি কিউ পরিমাণ আধান থাকে না, তাহলে যখনই আমরা সেই কিউ পরিমাণ আধানকে
আমরা ইপসাইলন দিয়ে ভাগ করে দেবো, তখন আমাদের যে মানটা আসবে না, সেই মানটা কিন্তু আমাদের এই তড়িৎ ফ্লাক্সের মানটাই সমান, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ আমাদের এই বদ্ধ তলটার মধ্য দিয়ে অতটা পরিমাণে কিন্তু লম্বভাবে আমাদের এই বদ্ধ তলটার মধ্য দিয়ে তড়িৎ বলরেখার সংখ্যা বার হয়ে যাবে। আর আমাদের একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলা তড়িৎ বলরেখার সংখ্যা বার হয়ে যায় তাদেরকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স আমি এখানে পড়িয়ে দিচ্ছি, চাপের কোনো ব্যাপার নেই। ওকে, বারবার করে বলার কারণ এটা হচ্ছে যাতে কোনো রকম ডাউট না থাকে। ঠিক, কুল। তো এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের একটি বদ্ধ তলের মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে এবং সেই কিউ পরিমাণ আধানকে, অর্থাৎ আমাদের একটি বদ্ধ তলের মধ্য দিয়ে যতটা পরিমাণে আধান আছে সেই অতটা পরিমাণের আধানকে, আধানের এত গুণ 1/ইপসাইলন গুণ হচ্ছে আমাদের এই তড়িৎ ফ্লাক্স। তো আমাদের এই বদ্ধ তলটার ভেতর যদি কিউ পরিমাণ আধান থাকে না, তাহলে কিউ পরিমাণ আধানের এত গুণ, মানে ওটাই হচ্ছে না যে কিউ বাই ইপসাইলন, অর্থাৎ আমরা যখনই এই বদ্ধ তলের ভেতরে কত পরিমাণ আধান আছে সেই আধানটাকে আমরা ইপসাইলন অর্থাৎ আমরা তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করছি, তখন আমাদের যে মানটা আসছে সেটা কিন্তু আমাদের হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। ঠিক, আরে বাহ, সাবাস সাবাস সাবাস। তো সাবাস মেরে ভাই। তো এবার একটা কথা আমাকে বলো তো, কি কথা দাদা? আমরা কি জানি, আমরা এবার তাহলে এর গাণিতিক ফর্মুলাটা লিখতে পারি হবে, কিভাবে লিখতে পারি দাদা? লিখতে পারি আমরা কি জানি, আমরা জানি যে আমাদের ডি ফাই সমান যেটা হচ্ছিল, আমাদের কি হচ্ছিল, ই তীর চিহ্ন ইন্টু ডি এস তীর চিহ্ন। ঠিক আছে তো? একদম ঠিক দাদা। এটা আমাদের ছিল কিনা ওখানে আমরা বুঝেছিলাম? হ্যাঁ বুঝেছিলাম। তাহলে আমরা যদি এবার সিগমার মানটা বার করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের ডি ফাই কে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আর আমরা যখন একটি বদ্ধ তলের ইন্টিগ্রেশন করি না, তখন তার যে ইন্টিগ্রেশন সিম্বলটা হয় সেটা কিরকম হয়, আর এটা গোলা লাগান দাও। ঠিক, আরে সাবাস মেরে ভাই। তাহলে হয়ে গেল আমাদের বদ্ধ তলের ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি এখানে আমরা বদ্ধ তলের ইন্টিগ্রেশন ই এর চিহ্ন ইন্টু ডিএস এর চিহ্ন। ঠিক তো? একদম ঠিক। তাহলে আমাদের এবার এই গাউসীয় উপপাদ্যের গাণিতিক রূপটি হবে আমাদের গাউসীয় উপপাদ্য অনুসারে এই যে কি ইপসাইলন সমান ইন্টিগ্রেশন বদ্ধ তলের ই তীর চিহ্ন ইন্টু ডিএস তীর চিহ্ন সমান বলতে পারি আমরা, কি বলতে পারি, যেহেতু আমাদের কিউ বাই ইপসাইলন সমান হচ্ছে ইয়া হচ্ছে না আমাদের ফাই, হচ্ছে কিনা ফাই, আর ফাইটা হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা, তাহলে বলতে পারি কি আমরা কিউ বাই ইপসাইলন। ওকে, তাহলে আবার বলেছি কি হচ্ছে, কি হচ্ছে আমাদের একটি বদ্ধ তলের ভেতরে কতটা পরিমাণে আধান আছে সেই আধানের পরিমাণ আমরা হচ্ছে কিউ এখানে। ওকে, ইপসাইলন হচ্ছে আমাদের মাধ্যমটি তড়িৎ ভেদ্যতা। ডিএসটি, ডিএস তো আমরা ভালো করে জানি যে আমাদের এই বদ্ধ তলটা, পুরো বদ্ধ তলটার যদি ক্ষেত্রফলটা এস হয়, তাহলে আমরা যদি কোনো একটা ছোট্ট একটা টুকরো কেটে নিই না, তাহলে ছোট টুকরোটার যে ক্ষেত্রফল সেটা ছিল আমাদের ডিএস। ঠিক আছে, এবং আমাদের তীর চিহ্ন বোঝা যাচ্ছে যে ডিএস টার অ্যাকচুয়ালি যে কোণ দিয়ে কোণ অভিমুখে কাজ করছে। ওকে, এবং আমাদের ই যেটা আছে, ই হচ্ছে কি আমাদের এই ছোট টুকরোটার উপর কোণ দিকে কাজ করছে, এবং কি কাজ করছে, আমাদের তড়িৎ ক্ষেত্র। তো ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, এবং আমাদের যে ফাই, ফাই হচ্ছে আমাদের কি, ফাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। এত দূর পর্যন্ত যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা এরপর জানবো যে আমাদের সত্যি, জি সত্যি কি এটা হয়, কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের সত্যি আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যদি যত পরিমাণে আধান থাকে না, সেই আধানকে যখনই আমরা আমাদের ইপসাইলন দিয়ে ভাগ করব তখন যে মানটা আসছে সেই মানটা আমাদের এই তড়িৎ ফ্লাক্সের সমান হবে। এটা আমরা কি করে জানবো? এটা জানতে গেলে আমাদেরকে তো প্রমাণ চাই না, হ্যাঁ আমাদেরকে তো প্রমাণ করতে হবে। তাহলে চলো এরপরে আমরা কিন্তু প্রমাণটাই করব যে আমাদের এই কিউ বাই ইপসাইলন সমান হচ্ছে আমাদের এই ফাই, অর্থাৎ আমাদের তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, একদম ঠিক। তাহলে এদের আমাদের এখন এই গাউসীয় উপপাদ্যের যে গাণিতিক রূপ তা সম্পর্কে আশা করি কোনো রকম সমস্যা নেই।
যদি সমস্যা থেকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে, চাপের কোনো ব্যাপার নেই, আমি সব সময় রেডি আছি তোমাকে বোঝানোর জন্য, সেটাও বারবার আমি কিন্তু তোমাদেরকে বোঝাবো। আরে আমার চশমা রে, কোথায় পড়ে গেছিল ভাই? ঠিক আছে, চলো 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 দাদা, এরপর বোঝা যাক আমাদের এটা সত্যি আসছে কিনা, অর্থাৎ সত্যি কি আমাদের এই বদ্ধ তলটা যে তড়িৎ ফ্লাক্স তার পরিমাণটা কি সত্যি এই আধানটার সাথে এত গুণ হচ্ছে? দেখবো তো? হ্যাঁ দেখা যাক, চলো চলো চলো। আর বেশি কথা বলে লাভ নেই, বেশি কথা বলে কিন্তু লাভ নেই। তাহলে চলো আমরা দেখে নি কিভাবে বার করতে পারি, কিভাবে প্রুভ করতে পারি সত্যি হ্যাঁ দাদা আমাদের গাউসীয় উপপাদ্যটা সত্যি কাজ করছে, এবং গাউসীয় আমাদের কিন্তু মিথ্যা কথা বলেনি, সেই সম্পর্কে আমরা এবার জানবো। তো একটু গাণিতিক রূপটা আমরা এই সাইডে লিখে রাখি, তাহলে সমস্যা আমাদের হবে না কোনো। হ্যাঁ, এই সিগমা সমান বদ্ধ তলে ইন্টিগ্রেশন ই ডিএস ও সমান বলতে পারি যে পি বাই কি ছিল এটা, কি ছিল রে, নাম বলে যাচ্ছে ইপসাইলন তড়িৎভেদ্যতা। বাস, এটা হচ্ছে আমাদের গাণিতিক রূপ আমাদের গাউসীয় উপপাদ্যের। তাহলে প্রমাণ কি করে করতে পারি সেটা তো একটু দেখা যাক। আরে সাবাস, তো দেখো মেরে ভাই, আমরা যে কোনো একটা বদ্ধ তল নিয়েছি, কি নিয়েছি? একটা বদ্ধ তল নিয়েছি, সাবাস, ঠিক আছে। সেই বদ্ধ তলের কোনো একটা বিন্দু নিয়েছি, আমরা নিয়েছি ও বিন্দু, ওকে, কোনো সমস্যা নেই। এবং আমাদের এই পুরো বদ্ধ তলটার, এই পুরো যে বদ্ধ তলটা আছে না, সেই পুরো বদ্ধ তলটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের অ্যাশ, কত? সেটা হচ্ছে আমাদের অ্যাশ। এবং আমাদের এই যে পুরো বদ্ধ তলটা আছে তার তো আমরা একসাথে একেবারে বার করতে পারি না সমগ্র তলটার ক্ষেত্রফল, পারি কি না? মানে সমগ্র তলটা কি বার করতে পারবো সাথে? পারবো না, আমাদের তড়িৎ ফ্লাক্সের মানটা না, পারবো না। তাহলে কি করবো? আমাদের এই অ্যাশ বদ্ধ তল সম্পন্ন, সরি আমাদের অ্যাশ ক্ষেত্রফল সম্পন্ন এই বদ্ধ তলটার মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে, কতটা তড়িৎ ফ্লাক্স এর মধ্য দিয়ে বার হয়ে যাবে, সেটা আমরা একসাথে কিন্তু পরিমাপ করতে পারি না। তাই আমরা এই বদ্ধ তলটার একটা ছোট টুকরো নিয়ে নিলাম, সেই টুকরোটা হচ্ছে আমাদের ডিএস, কত? ডিএস। ঠিক আছে মেরে ভাই, একদম ঠিক দাদা, এটা হচ্ছে আমাদের ডিএস। এবং আর একটা কথা বলতো, আমাদের এই যে ছোট্ট টুকরো নিয়েছি না, যে তলটার একদম ছোট্ট আছে, ভালো, ডিএস বলছি মানে কি, এখানে যখনই আমরা যদি বলি যে ডিএক্স মানে কি হচ্ছে বলতো, আমাদের এই যে এক্স এর ভ্যালুটা না একদম একদম ছোট্ট, একদম ছোট্ট, প্রায় একদম শূন্যের কাছাকাছি, একদম শূন্যের কাছাকাছি, মানে একদম শূন্যের কাছাকাছি। অর্থাৎ আমরা এখানে ডিএস বলেছি মানে কি বলতো, এই ডিএসটা আছে না মানে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা একদম সমান, একদম ছোট্ট বটে, একদম ছোট্ট, একদম জিরোর সামনাসামনি বটে, 0 সামথিং, 0.005 বা 0.1, এইরকম এতটাই ছোট বটে আমাদের এই ক্ষেত্রফলটা। বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা বইটাতে তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটাকে বড় করে দেখাই, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আছে না এখানে ও বিন্দুটা, সেই ও মূল বিন্দু থেকে আমাদের এই ছোট ডিএস যে ক্ষেত্রফল, তার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের আর। বুঝতে পেরেছো? একদম ঠিক। এবার একটা কথা বলো তো, আমাদের এই যে ক্ষেত্র আছে না, সেই ক্ষেত্রফল ডিএস, সেটা কোন অভিমুখে কাজ করে? আরে দাদা আমরা সবাই জানি, আমাদের যে তলটা থাকে না, সেই তলের সঙ্গে লম্ব ভাবে বাইরের দিকে পার হয়ে যায়। যদি তলটা এরকম হয় তাহলে সেই তলটার যে আমাদের ক্ষেত্র ভেক্টর কাজ করে না, সেটা কি হয়? ডিএসটা আমাদের সবসময় কি হয় রে, আমাদের তলটার কি হয়, আমাদের সেই বদলটার কি হয়, লম্ব ভাবে বাইরের দিকে বার হয়ে যায়। তাহলে এখানে আমাদের তলটা এইভাবে আছে কিনা, আছে, তাহলে এই তলটার মধ্য দিয়ে আমাদের ডিএস ক্ষেত্র ভেক্টর যে মানটা, অভিমুখটা কোন দিকে দেখাবে? নিশ্চয়ই এই দিকে দেখাবে, দেখতেই পাচ্ছি আমরা পরিষ্কার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিএস। আরে তের চিহ্ন। এবার আমাদের মনে করো তড়িৎ ক্ষেত্র কাজ করছে এই সাইডে, ঠিক আছে, একদম কুল। এবং আমাদের এই যে ক্ষেত্র ভেক্টর ডিএস এবং আমাদের তড়িৎ ক্ষেত্র ই, এদের মধ্যে কোনটা, সেটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? কোন সমস্যা এতদূর পর্যন্ত? আশা করি কোন রকম সমস্যা এতদূর পর্যন্ত আমাদের কিন্তু নেই। সাবাস,
একদম ঠিক, কোনো সমস্যা আর থাকছে না আমাদের এখানে। তাহলে এবার যদি আমরা বলি যে আমাদের এই ছোট্ট টুকরোটার মধ্য দিয়ে কতটা তড়িৎ বলরেখা বার হয়ে যাবে লম্ব হবে, অর্থাৎ এই ডিএস এর মধ্য দিয়ে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমাদের ফর্মুলা তো আমরা অলরেডি জানি, যেটা আমরা এতই চালাক যে আমরা এটা আগে থেকে লিখেই রাখেছি, ঠিক কিনা? আরে আগের ক্লাস আমরা দেখেছিলাম কিনা ভাই? হ্যাঁ দেখেছিলাম। তাহলে চলো চলো চলো। আর এ কি করছে? এ ভিড় করছে এখানে, হাঁটাও इसको हटाते हैं। ঠিক আছে, তাহলে বলতে পারি যে আমাদের এই ছোট্ট যেটা আছে না, এই ছোট্ট ক্ষেত্রফল ডিএস ক্ষেত্রফলটার মধ্য দিয়ে আমাদের যে তড়িৎ ফ্লাক্সের মান হয় সেটা হচ্ছে আমাদের ডি ফাই সমান হচ্ছে আমাদের কি হচ্ছে ইনটু ডিএস এর জন্য, ঠিক আছে? বা বলতে পারি আমরা এটা ই ডিএস কস থিটা। কেন বলতে পারি? এই সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু জেনেছি আগের দিনে। হ্যাঁ, যদি আগের ক্লাসটা তুমি মিস করেছো তাহলে এই ক্লাসটা তোমার মাথায় ঢুকবে না, তাই আগের ক্লাসটা তোমরা অবশ্যই জানবে, অবশ্যই তোমরা কিন্তু বুঝবে, ঠিক আছে? কিভাবে আসছে আমাদের তড়িৎ ফ্লাক্সটা, একচুয়ালি তড়িৎ ফ্লাক্স কি জিনিস আমাদের, এবং ঘনকোণ কি জিনিস, এবং আমাদের যেটা আছে ক্ষেত্র ফ্যাক্টর, যেটা কি রে ক্ষেত্র ফ্যাক্টর, হ্যাঁ ওই ক্ষেত্র ফ্যাক্টর যেটা ডিএস, ওটা কি জিনিস, সেই সম্পর্কে আমরা দারুণ সুন্দর করে অনেক স্পষ্ট করে পরিষ্কার করে আমরা আলোচনা করেছি আমাদের আগের ক্লাসে। ওই ক্লাসটা কিন্তু মিস একদমই করো না, ঠিক আছে? ওটা অনেক ইম্পর্টেন্ট, ওখান থেকে কিন্তু আসছে আমাদের পরীক্ষাতে আমার মনে হয়। আমি দেখিনি, আসবে নিশ্চয়ই আসবে, কেন আমি তো আসে হয়তো, ঠিক আছে? দেখবো আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন, ঠিক আছে? আসছে কিনা, ওকে ঠিক আছে, গুড। তাহলে এতটা আমরা বুঝতে পেরে গেছি। এরপর আমরা আমাদের ই সমান কি জানি দাদা? আরে দাদা, ই সমান আমরা জানি কি বলতো? ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, এবং তড়িৎ ক্ষেত্র সমান জানি আমরা 1/4 পাই ইপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। তাই তো আমরা এই ফর্মুলাটা আগে থেকে এখানে লিখে রেখেছি, ঠিক কিনা? হ্যাঁ, দেখলে কাজে লাগে গেল কেমন? আরে সাবাস, 1/4 পাই ইপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার, আর তো আছে এখানে ডিএস কস থিটা। সাবাস, ডিএস কস থিটা। সাবাস সাবাস সাবাস। বা বলতে পারি কি আমরা এখানে কিউ বাই 4, আরে 4 হয়েছে কেন? কিউ বাই 4 পাই ইপসাইলন ইনটু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। আরে এটা স্কয়ার ছিল রে ভাই, সরি সরি সরি, ঠিক তো? স্কয়ার ছিল কি না? হ্যাঁ স্কয়ার আছে, সরি সরি সরি। তাহলে বলতে পারি কেন কিউ বাই 4 পাই इप्सिलॉन ds cos थीटा बाय स्क्वायर। সাবাস, মিল গয়া না हमारा জিনিস। আমরা আমাদের জিনিসকে পেয়ে গেছি ঘুরে ফিরে। কি রকম? আমরা ds cos থিটা বাই r স্কয়ার সমান আমরা কি জানি d ওমেগা? আরে জানি, তাহলে বসার মানটা এখানে, আরে q বাই 4 পাই ইপসাইলন ইনটু d ওমেগা। সাবাস 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 সাবাস, गुड। चुरा के दिल मेरा, हो गया हो गया हो गया, सब खत्म हो गया, और कोई बाकी नहीं है, कुछ भी बाकी नहीं है, ठीक है? আর কোনো সমস্যা নেই। তো আমরা পেয়ে গেছি আমাদের d5 এর মান, কিন্তু আমরা চাই যে আমরা জাস্ট এখন পর্যন্ত d5 পেয়েছি, মানে এখন পর্যন্ত আমরা এই ছোট্ট তলটার মধ্য দিয়ে কতটা ফ্লাক্স বার হচ্ছে না, সেই ফ্লাক্সের মানটাই পেয়েছি। এবার আমরা সমগ্র তলটার ফ্লাক্স বার করতে চাই, আর সমগ্র তলটার ফ্লাক্স বার করতে গেলে আমাদের একটাই সূত্র, যেটা হচ্ছে আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশন। তো করো, বদ্ধ তলের সমাকলন বা ইন্টিগ্রেশন একটু করে নেওয়া যাক। अरे जाक जाक जाक, তাহলে हो गया না আমরা জি কাজী এ ফাই সমান হয়ে গেছে আমাদের বদ্ধ তলে ইন্টিগ্রেশন ডি ফাই। দাদা আরে কোল মেরে ভাই, তাহলে লাভ বসাও এখানে। এবার যখনই আমরা এখানে বসাবো না, তাহলে কি হচ্ছে এখানে, কি হচ্ছে সরি, কিউ বাই 4 পাই ইপসাইলন ইনটু ডি ওমেগা। কিন্তু 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 আমাদের এই যে 4 বাই সরি সরি আমাদের কিউ বাই 4 পাই ইপসাইলন আছে না, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি ধ্রুবক, জানি কি না? আরে জানি রে বাবা, ঠিক তো? তাহলে চলো ধ্রুবককে বাইরে নিয়ে আসি। তো চলো দাদা বার করে নিয়ে আসো। তো ধ্রুবক বেরিয়ে যা, চলে এলো কিউ বাই 4 পাই ইপসাইলন বাইরে চলে এলো। এইবারে ইন্টিগ্রেশন হবে আমাদের ডি ওমেগা। আর এখানে আমরা ভালো করে জানি আমাদের
এই যে ডি ওমেগা আছে সেটা হচ্ছে কি, এই যে ছোট্ট আছে না, এই ছোট্ট এইটার জন্য আমাদের এই ছোট্ট তলটার জন্য যে কোণটা আছে সেইটা হচ্ছে সেই ঘনকোণটা, সেই ঘনকোণটা এখন করছে আমাদের ডি ওমেগা। কিন্তু এখন আমরা বার করছি পুরো তলটা। আর সমগ্র মানে কি, আমাদের এই সমগ্র তলটার জন্য আমাদের এখানে যে ঘন কোণটা উৎপন্ন হবে না বিন্দুর সামনে, সেই ঘন কোণটা আমরা পরিষ্কার জানি, পরিষ্কার জানি, পরিষ্কার জানি এবং বারবার দেখেছি। আর আমি তোমাদেরকে আগের ক্লাসে পুরো একদম মুখস্থ করিয়ে ফেলেছি যে বারবার যে সমগ্র তলটার জন্য আমাদের এই ও বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের মানটা হয় না, যে সরি যে ঘন কোণের মানটা হয় না, সেটা সব সময় বলে দিচ্ছি আমাদের কি হয় রে, 4 পাই হয় কিনা। আরে সাবাস, এই তো মুখস্থ আছে, আর কি দরকার, মুখস্থ কি বুঝেওছিলাম তো, ঠিক তো? হ্যাঁ, মুখস্থ বলবে না কিন্তু, ওকে আমরা বুঝেছিলাম এটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন মানে বলতে পারি যে আমরা বসতে পারি 4 পাই, আর কিছুই না, পুরোটা বলছে মানে ঠিক। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসছি, সাবাস। তো এটা কি বলতে পারি আমরা, এখানে বলতে পারি এখন আমরা যে আমাদের ফাই সমান আমাদের ফাই তড়িৎ ফ্লাক্স সমান বলতে পারি কিউ বাই আমাদের 4 পাই ইপসাইলন ইনটু কোসাইন হয়ে জায়গায় 4 পাই। ওকে, এবারে আমাদের 4 পাই টাটা বাই বাই हो गया ना खत्म। তাহলে পেয়ে গেলাম না আমাদের তড়িৎ ফ্লাক্স সমান কিউ বাই ইপসাইলন। বাস, আরে পেয়ে গেছি রে বাবা, আরে খতম, খেলা আমাদের শেষ। আর চাপের কিন্তু কোন রকম ব্যাপার আর নেই, ঠিক তো? এবার চশমাটা আমাদের পড়া চলে ভাই, ঠিক? আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের এই যে আমাদের তড়িৎ ফ্লাক্সের মানটা, যেটা হচ্ছে কিউ বাই ই, যেখানে কি হচ্ছে কি, আমাদের এই তলটার ভেতরে সব থেকে বেশি সমগ্র আধানের পরিমাণ, ঠিক তো? মানে এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি দাদা, আমাদের গাউসীয় উপপাদ্য পুরোপুরি সঠিক, এবং আমাদের গাউসীয় কিন্তু সঠিক ভাবনাটাই বার করেছিল। আর আমরা সেটা দেখতেও পাচ্ছি আর প্রুফ করে ফেলেছি যে যখনই আমাদের একটি বদ্ধ তল, সে এরকম বদ্ধ তল হোক কিংবা এরকম হোক বা এরকম বদ্ধ তল হোক না কেন, যেরকম বদ্ধ তল হোক, সেই বদ্ধ তলকে যখনই আমরা সেই মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দেব না, তখন যে মানটা বার হবে না সেটা কিন্তু আমাদের তড়িৎ ফ্লাক্সের মান হবে। আরে সবাব মেরে ভাই, তো চলো আর কয়েকটা কথা জেনে নি, তাহলে আমাদের এই গাউসীয় উপপাদ্যটা কিন্তু শেষ হয়ে যাবে। আরে সাবাস, আর কি রয়েছে বাকি দেখি। আচ্ছা 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 দাদা, এবারে বলছে, আচ্ছা এগুলো কিন্তু মুছে দিচ্ছি। এবার এদের আমার কাজ কিন্তু কোনো নেই, তো তু হাট যা মেরে লাল, আর তু ভি হাট যা। আরে তু ভি হাট যা রে ভাই, তুই বেঁচে থাক, বেঁচে থাকো তুমি। আরে তোমরা যাও চলে এবারে মায়ের ভোগে, মায়ের ভোগে তোমরা চলে যাও। বাকি রয়ে গেছে আমাদের এই ফাই সমান কিউ বাই তড়িৎ ভেদ্যতা পাইপ साइलेंट। शाबाश, आप देखते हैं क्या होता है इधर। দেখো এবার আমাদের এই বদ্ধ তলটার মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে না, এবং সেই বদ্ধ তলটা যে মাধ্যমে আছে, সেই বদ্ধ তলের মাধ্যমটার যদি তড়িৎ ভেদ্যতা আমাদের এপসাইলন হয় না, তাহলে যদি বলা হয় যে আমাদের এই বদ্ধ তলটার মধ্য দিয়ে কত পরিমাণে, অর্থাৎ কতটা আমাদের পরিমাণ হবে তড়িৎ ফ্লাক্সের, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা কিউ কে আমাদের তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দেব, তাহলে পেয়ে যাব আমাদের কে, আরে তড়িৎ ফ্লাক্স রে মেরা ভাই। আর এটাই তো বলছে আমাদের গাউসীয় উপায়, ঠিক? এবার যদি আমাদের এই বদ্ধ তলটার ভেতরে কিউ1 কিউ2 কিউ3 কিউ4 করে কিউএন পর্যন্ত অনেকগুলো আধান থাকে না, তখন আমরা কি করব দাদা, আরে কিছুই নয় রে, তখন আমাদের যদি বলা হয় যে আমাদের এই এটা আছে না, এই বদ্ধ তলের ভেতরে কতটা তড়িৎ ফ্লাক্সের মান হবে, কতটা আমাদের তড়িৎ বলরেখা লম্ব ভাবে তলটার সঙ্গে বার হয়ে যাবে, তার সংখ্যা কত হবে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের মান, তখন আমরা করে দেবো কি
আরে Q1 বাই ইপসাইলন প্লাস Q2 বাই ইপসাইলন প্লাস Q3 বাই ইপসাইলন করে ডট 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 Qn বাই ইপসাইলন। তাহলে পেয়ে যাব আমরা এখানে সবার মধ্যে দেখছি আছে কি আমাদের পেছনে নিচে বসা আমাদের ইপসাইলন তড়িৎ ভেদ্যতা। তাহলে মারো কমন इसको 1 বাই ইপসাইলন সমান বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস ডট 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 Qn পর্যন্ত। তাহলে এইভাবে আমরা বার করতে পারি আমাদের সমগ্র এই বদ্ধ তলটার মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে এইভাবে। समझ गया ना? আরে বুঝতে পেরেছো কিনা? আরে সমস্যা কিন্তু রাখবো না আমরা এখানে, কি রাখবো না? সমস্যা কিন্তু রাখবো না। তাহলে আমরা কয়েকটা অ্যাডভান্স জিনিস এই গাউসীয় উপপাদ্য সম্পর্কে জেনে রাখি। সেই সম্পর্কে কিন্তু আমাদের যেই অ্যাডভান্স বা নিটে বা আমাদের যেই মিনসে কিন্তু আসে, ঠিক আছে? ডাব্লিউবিজে আমি দেখিনি, ডাব্লিউবিজে দেখেছিলাম না, ডাব্লিউবিজে তো পড়ে না। আরে পড়বে কি এত ভেতর? হ্যাঁ পড়তে পারে, পড়বে, আসবে না, আসতে পারে। ওকে, তাহলে চলো যেই মিনস এর কয়েকটা কোয়েশ্চেন কিরকম আসে সেটা আমরা জেনে নেওয়া যাক। কিরকম কোয়েশ্চেন? এরকম আসে যে আমাদের এই গাউসীয় উপপাদ্যটা কি আমাদের আকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের এই বদ্ধতলটা কি আকৃতির উপর, কি আকৃতির আছে তার উপর নির্ভর করে কিনা। তো পরিষ্কার তোমরা বলে দেবে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বদ্ধতলটা যে আকারেরই হয় না, যে আকারেরই হোক, যে আকারেরই আমাদের বদ্ধতলটা হোক, আমাদের গাউসীয় উপপাদ্যটা কিন্তু কার্যকর বটে। অর্থাৎ বলতে পারি যে আমাদের এই গাউসীয় উপপাদ্যটা কিন্তু আমাদের আকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ আমাদের বদ্ধতলটা কি আকৃতির আছে সেই আকৃতির উপর কিন্তু আমাদের এই গাউসীয় উপপাদ্যটা নির্ভর করে না। এটা কিন্তু বারবার বলছি, কানে মাথায় তোমরা পুরো একদম গুঁজে নাও, ঠিক আছে ভাই? একদম ঠিক দাদা। আর কি বলতে পারে এখানে? আরো আসতে পারে, আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? কিরকম আসতে পারে যে আমাদের আরে দেখি আমি একটু, ঠিক আছে? কোশ্চেন দেখি তো কিরকম আছে, একটা কোশ্চেন দেখে নি। আচ্ছা আচ্ছা, এক কোশ্চেন বলতে গেলে কি বলে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরে একটা, রে সাবাস। আচ্ছা, এবার এরকম আসতে পারে যে আমাদের এই যে রয়েছে না এখন, আমাদের এই যে রয়েছে গাউসীয় উপপাদ্যটা, সেই গাউসীয় উপপাদ্যটা কি সমগ্র তলের জন্য প্রযোজ্য? তো না, আমাদের এই গাউসীয় উপপাদ্যটা সমস্ত তলের জন্য কিন্তু প্রযোজ্য নয়, শুধুমাত্র বদ্ধ তলের জন্য কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? শুধুমাত্র বদ্ধতল, যেগুলো বদ্ধতল আছে, বদ্ধতল বলতে কি বলে দিলাম আগে যে গোলক, চোঙ, সিলিন্ডার, এই সমস্ত গুলোকে বলা হয় ইটিসি, অনেকগুলো আছে। এবার যদি তোমার ডাউট থাকে না দাদা এটা বদ্ধতল হবে কি না, তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাকে পরিষ্কার করে বলে দেবো যে ওটা বদ্ধতল হবে কি না, ঠিক আছে? একদম ঠিক। তো চলো, দেখতে পাচ্ছি কি আমাদের গাউসীয় উপপাদ্যটা শুধুমাত্র একটি বদ্ধতলের জন্যই প্রযোজ্য, এবং আমাদের এই গাউসীয় উপপাদ্যটা কিন্তু আমাদের সেই বদ্ধতলটির আকার বা আকৃতির উপর নির্ভর করে না, এটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আরে একটা কথা, এবার যদি তোমাকে কেউ বলে না, কি বলবে? যদি তোমাকে কেউ বলে যে আমাদের দাদা এই বদ্ধতলটার ভেতরে যে আধানগুলো আছে না, যেটাকে বলছি আমরা অভ্যন্তরীণ আধান, সেই অভ্যন্তরীণ আধানের জন্য হয় আমাদের গাউসীয় উপপাদ্যটা আমাদেরকে শুধুমাত্র এই বদ্ধতলের ভিতরে থাকা আধানগুলির জন্যই হয়, নাকি বাইরে যদি কোনো আধান থাকে তারাও, সেই বাইরের আধানগুলাও আমাদের এই বদ্ধতলটার ভেতরে তড়িৎ ফ্লাক্সের পরিমাণকে কি করে বলতো প্রভাবিত করে? তখন তো কি বলবে? তুমি চোখ কান বন্ধ করে একদম পরিষ্কার বলে দেবে যে না, আমাদের একটি বদ্ধতলের বাইরে যদি অনেকগুলো আধান থাকে না, সে ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, ঠিক আছে, ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, আমাদের একটি বদ্ধতলের বাইরে, ঠিক আছে, যতগুলো আধান থাকে না, সেই আধানগুলো কিন্তু আমাদের একটি বদ্ধতলের ভেতরে মধ্য দিয়ে পার হওয়া তড়িৎ ফ্লাক্সে কিন্তু প্রভাবিত করে না। অর্থাৎ আমাদের এই তড়িৎ ফ্লাক্সের পরিমাণ শুধু আর শুধুমাত্র
প্রভাবিত হয় আমাদের এই বদ্ধ তলটার মধ্যে থাকা ওই বিভবান্তরে থাকা আমাদের এই আধানগুলির অপরে, সেই আধানগুলি ঋণাত্মক হোক কিংবা ধনাত্মক হোক। এবার আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যদি ঋণাত্মক আধান থাকে না, তখন সেই বদ্ধ তলটিকে কি বলা হয়, তখন তার মধ্যে যে তড়িৎ ফ্লাক্স হয় না সেগুলো কি বলা হয়। বা আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যদি ধনাত্মক আধান থাকে না, তখন সেই তড়িৎ ফ্লাক্সটা কিরকম বলা হয়, দেখতে কিরকম লাগে সেই সম্পর্কে একটু এবার জানবো। তো চলো 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 মেরে লাল মেরে ভাই, চলো দেখা যাক। তাহলে এবারে একটু ছোট্ট জিনিস আছে, যেটা হচ্ছে কি আমাদের দেখে নি একটু। ওকে, একটু দেখে নি আমাদের ছোট্ট জিনিসটা কি আছে। আচ্ছা, বদ্ধ তলের বাইরের আধান, বদ্ধ তলের বাইরের আধান তো দেখে নি। বদ্ধ তলের বাইরের আধান যেটা একটু বলে দিলাম সামান্য, তাও যখন এটা বইয়ে দেওয়া আছে তখন একটু আমি বলেই দিই। ঠিক তো, বলতে কি সমস্যা, যখন লিখতে পারছে বইটাতে আমাদেরকে তখন আমাদের পড়তে কি সমস্যা। আরে যত দিবে দিয়ে দাও, এখানে আমাদের ফিজিক্সটা আমরা শেষ করে ছাড়বো, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ করে। যদি কোনো চাপ হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। তাহলে কি একটা জিনিস হচ্ছে যে বদ্ধ তলের, বদ্ধ তলের বাইরের আধান, বদ্ধ তলের বাইরের আধান। তাহলে কি বললাম, যদি একটা তল নিই তাহলে সেই তলটার বাইরে যদি কোনো আধান থাকে না, তাহলে সেই আধানগুলো ঋণাত্মক হোক কিংবা ধনাত্মক হোক, আমাদের সেই বদ্ধ তলটির মধ্য দিয়ে পার হয়ে যাওয়া তড়িৎ ফ্লাক্সকে কিন্তু প্রভাবিত করে না। কেন করে না, তার কারণটা হচ্ছে কি দেখো। তার কারণটা হচ্ছে এই যে যদি কোনো আধান বদ্ধ তলের বাইরে থাকে তবে তার জন্য মোট তড়িৎ ফ্লাক্স সবসময় কিন্তু শূন্যই হয়। অর্থাৎ কি, আমাদের এই বাইরের যে আধানগুলো আছে না, সেই আধানগুলো থেকে যে তড়িৎ ফ্লাক্স যে বলরেখা বার হয়, সেই বলরেখাগুলো আমাদের তলটির মধ্যে প্রবেশ তো করে আবার এই দিক দিয়ে প্রবেশ করে আবার এই দিক দিয়ে কিন্তু বার হয়ে যায়। তাহলে আমাদের বাইরে যতগুলো আধান আছে, সে ধনাত্মক হোক কিংবা ঋণাত্মক হোক, সেই আধানগুলি থেকে যে বলরেখা বার হয়, যে বলরেখাগুলো আমাদের এই তলটার মধ্যে প্রবেশ করে না, বদ্ধ তলটার মধ্যে, সেই বদ্ধ তলের মধ্যে এই সাইডে প্রবেশ করে আবার এই সাইড দিয়ে বার হয়ে যায়। মানে আমি যা কিছু বলি জ্ঞানের কথা, বা যে যা কিছু বলুক আমাদেরকে অপমান করুক বা খারাপ কিছু বলুক, আমরা কি করি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বার হয়ে যায়। মানে আমরা কি করি, আমরা ওর কথাগুলোকে কোনো কার্য করি না। অর্থাৎ সে যে কথাগুলো বললো সেই কথাগুলোর মানটা হচ্ছে পুরো শূন্য। তার জন্য আমাদের একটি বাইরে যে আধান থাকে না, সেই আধানগুলো থেকে যে তড়িৎ বলরেখা নির্গত হয়, সেই তড়িৎ বলরেখার সংখ্যাগুলোতে বলা হয় না তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ 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 জানি, ওকে ঠিক আছে। তো আমাদের এই দিয়ে আসে আবার এই দিয়ে বার হয়ে যায়। তাই আমাদের একটি বদ্ধ তলের বাইরে থাকা আধানগুলির জন্য আমাদের এই বদ্ধ তলটার ভেতরে যে বলরেখার সংখ্যা অর্থাৎ তড়িৎ ফ্লাক্স হয় সেটা কিন্তু শূন্যই হয়। ওকে, কেন হয় সেটাও বলে দিলাম, এত বইতে লেখা নেই তাও বলে দিলাম, ঠিক আছে, যাতে তাও তোমাদের মনে থাকে। ঠিক আছে মেরে ভাই, একদম ঠিক। তো এবার 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 আমরা দেখবো যে আমাদের কি, আমাদের সোর্স কোনটাকে বলা হয় এবং সিঙ্ক কোনটাকে বলা হয়। সোর্স এবং সিঙ্ক, সোর্স এবং সিঙ্ক। সোর্স মানে কি, সোর্স মানে দাদা উৎস হচ্ছে, এবং সিঙ্ক মানে হচ্ছে যে আমাদের কি বলে বাংলাকে জানি না আমি, শোষক। আচ্ছা আচ্ছা, শোষক। তো দেখো, একটি বদ্ধ তলের ভেতরে যদি অনেকগুলো ধনাত্মক আধান থাকে না, তো সেই ধনাত্মক আধানগুলো থেকে আমাদের কি হয়, সেই ধনাত্মক আধানগুলো থেকে যে বলরেখা হয় না, সেই বলরেখাগুলো কি হয়, বাইরের দিকে বেরিয়ে আসে। অর্থাৎ কি, তারা আউট হয়, বাইরের দিকে বেরিয়ে আসে, আসে কিনা। অর্থাৎ বাইরের আধান থেকে যে তড়িৎ, আচ্ছা না না না, হ্যাঁ, যদি ভেতরে থাকা মোট আধান ধনাত্মক হয় তো ওই বলরেখাগুলো তল থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। এবার তোমরা কমেন্ট আমাকে জানাও যে আমরা আমাদের এই চ্যাপ্টারের প্রথমে যে ক্লাস, সেখানে আমরা কি পড়েছিলাম। তো সেই ক্লাসটা দেখো আমাকে, ঠিক আছে, দেখো তোমরা ভালো করে, এবং সেই ক্লাসটা দেখে নিয়ে আমাকে জানাও যে আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যদি ধনাত্মক আধান থাকে না, তাহলে সেই ধনাত্মক আধানগুলো থেকে আমাদের তড়িৎ বলরেখাগুলো কেন বাইরের দিকে বেরিয়ে আসে। আমরা এই সম্পর্কে কিন্তু তড়িৎ বলরেখার চ্যাপ্টার ছিল। আচ্ছা না,
তড়িৎ বরাহের টপিক ছিল, সেই টপিকও কিন্তু আমরা এটা আলোচনা করেছি। তাতে কোনো সমস্যা তোমাদের থাকা উচিত নয়, তাই এটাকে বলা হয় কি আমাদের সোর্স বলা হয়। যেহেতু বদ্ধ তলটার ভেতরে যখনই আমাদের ধনাত্মক আধান থাকে না, তখন সেই ধনাত্মক আধানগুলি থেকে আমাদের তড়িৎ বরাহা কি হয়, বাইরের দিকে বেরিয়ে আসে এবং দেখতে মনে হয় যে আমাদের বদ্ধ তল থেকে কি হচ্ছে, তড়িৎ বরাহা বাইরে বেরিয়ে আসছে। তখন সেই তড়িৎ ফ্লাক্সকে বলা হয়, সেই তড়িৎ গুলোকে বলা হয় আমাদের সোর্স। অর্থাৎ বলতে পারি, যখন একটি বদ্ধ তলের ভেতরে আমাদের ধনাত্মক আধান থাকে, তখন সেটিকে বলা হয় সোর্স বা বহির্মুখী। কি বলা হয়? সোর্স বা বহির্মুখী ফ্লাক্স। ওকে, কেন বলা হয় বহির্মুখী ফ্লাক্স বলা হয়, কেন বলা হয় সেটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক, একদম ঠিক। এরপর যদি একটা বদ্ধ তলের ভেতরে আমাদের ঋণাত্মক বা মাইনাস আধান থাকে না, তখন সেই ঋণাত্মক আধানগুলির ভেতর দিকে অর্থাৎ বহির্মুখী হয় আমাদের যত কিছু এগুলো আছে না, বরাখাগুলো, সেগুলো। ঠিক আছে, তো আমাদের একটি বদ্ধ তলের ভেতরে যখন আমাদের ঋণাত্মক বা মাইনাস আধান থাকে, তখন সেই ঋণাত্মক আধানগুলির ভেতরে মনে হয় দেখলে যে আমাদের বাইরে থেকে বরাহাগুলো ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ কি আমাদের বরাহার যে অভিমুখ সেগুলো কিন্তু আমাদের অভ্যন্তরীণ হয়, তাই বলা হয় তাকে আমাদের সিঙ্ক বা শোষক ফ্লাক্স। কি বলা হয়? সিঙ্ক বা শোষক ফ্লাক্স বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? পেরেছো তো? আরে পেরে যাবে, ঠিক আছে, কোনো চাপের ব্যাপার নেই। আরেকটা কন্ডিশন এখানে সৃষ্টি হতে পারে, যখন আমাদের একটি বদ্ধ তলের ভেতরে কি হতে পারে বলতো, তড়িৎ ফ্লাক্সের মানটা শূন্য হতে পারে। কি রকম কন্ডিশন দাদা? তো কন্ডিশন শুনো না মেরে ভাই, আমি তো বলার জন্য আছি। আরে শোনো, এ হচ্ছে বদ্ধ তল। এবার সেই বদ্ধ তলের মধ্যে যদি যতটা ধনাত্মক আধান আছে 3 4 10টা, ততটাই 3 4 10টা যদি আমাদের ঋণাত্মক আধান থাকে না, তখন ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক করতে করতে কি হবে, এদের ভিতরে অর্থাৎ আমাদের বদ্ধ তলটার ভেতরে আমাদের যে আধানের পরিমাণ, সেই আধানের পরিমাণ কিন্তু অর্থাৎ কিউ সমান শূন্য হয়ে যাবে। এবং আধানের পরিমাণ যখন শূন্য হয়ে যাবে, তখন আমাদের কি হবে, তড়িৎ ফ্লাক্সের মান শূন্য হবে কিনা? আরে হবে রে ভাই। তড়িৎ ফ্লাক্স কি জানি? কিউ বাই আমরা জানি এপসাইলন। অর্থাৎ যখনই বসে আমাদের কিউর মানটা শূন্য, তখন কি হবে? শূন্য বাই এপসাইলন কত হবে? কিউ শূন্য। ওকে, সেন্টার ফুট খতম। ওকে ওকে বস, সাবাস সাবাস, চাপের কোনো ব্যাপার নেই। আচ্ছা, চশমাটা মানাচ্ছে আমাকে না রে? চশমাটা মানাচ্ছে কিনা আমাকে? হ্যাঁ, চশমা পরে চলে এসেছি আমি। চশমাটা নিয়েছি কারণ মুখে লাইট লাগছে, আজকে চলছে এত। আর কালকে ছিল আমাদের মেলা, ঠিক আছে, চৈত্র মেলা ছিল, এবং চৈত্র মেলাতে আমি গেছিলাম ছৌ নাচ দেখতে। এবং সেই ছৌ নাচটা দেখার সাথে সাথে আমার হেভি এনার্জি লেগেছিল, এবং আমি পুরো রাতটা পুরো জাগিয়ে দিয়েছি, সেটাও চোখগুলো পুরো খুলতে খুলতে। তো তার জন্য আমার চোখগুলো এখন প্রচন্ড ঘুমের জন্য ধক 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 করছে আর ঘুম চাইছে। তার জন্য আমাদের এই যে লাইট গুলো লাগা আছে, সেই লাইট গুলোর কারণে আমার চোখগুলো কিন্তু এখন জ্বলছে, তাই আমি চশমাটা নিয়ে এসেছি। তাই আগে বলে দিচ্ছি যে চশমাটা এরকম নয় যে আমি পুরো স্টাইল মারতে নিয়ে আসছি, ঠিক আছে, বাট ঠিক আছে, একটু স্টাইল মেরে নি। ওকে, কখনো কখনো আমি স্টাইল তো মারতেই পারি না। আরে সাবাস ভাই। তো চলো ভাই, এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিরকম বলতো, কিভাবে আমরা গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটিকে প্রতিষ্ঠা করতে পারি, সেই সম্পর্কে একটু জানা যাক। সাবাস সাবাস মেরে লাল। তো চলো হেডিংটা দেয়া যাক, আমাদের গাউসীয় উপপাদ্য থেকে কুলম্বের সূত্রের প্রতিষ্ঠা। আরে বাস, চুরা কে দিল মেরা ঘরিয়া চলি। কিভাবে পারি প্রতিষ্ঠা করতে? আরে দেখা যাক। যদি আমরা একটা বদ্ধ তল নিই, এবং সেই বদ্ধ তলটা যদি আমরা গোলাকার নিই, তাহলে কি হবে? সেই গোলাকার বদ্ধতার ভিতরে যদি কোনো একটা যদি একটা বিন্দু নিই, ও বিন্দু, এবং সেই ও বিন্দুতে রাখা ও বিন্দু থেকে দূরত্বে, এটা কি, এটা নিয়েছি আমরা একটা গোলাকার বদ্ধতল, এবং সেই গোলাকার বদ্ধতলটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এস। কি হচ্ছে আমাদের? এস। তাহলে একটি বিন্দু নিয়েছি আমরা, নিয়েছি একটা ও বিন্দু নিয়েছি, এবং সেই ও বিন্দুতে আমাদের অবস্থান করে আছে মনে করো কি কিউ পরিমাণ আধান। এই তলটার ভিতরে যে আধানটা আছে না,
এই বিন্দুতে আছে, যেটা হচ্ছে কিউ পরিমাণ আধান। একটা কি নিয়েছি আমরা, একটা গোলাকার একটা বদ্ধ তল নিয়েছি এবং সেই গোলাকার বদ্ধ তলের ভেতরে একটা বিন্দু নিয়েছি এবং সেই বিন্দুতে আমাদের আধানের যে পরিমাণ সেটা হচ্ছে আমাদের কিউ। কিউ হচ্ছে একটা বিন্দু আধান। ওকে, এবার যদি আমরা এই কিউ আধান থেকে আর দূরত্বে আমাদের এই ছোট্ট একটা বিন্দুতে, ঠিক আছে, কিউ পরিমাণ থেকে, কিউ থেকে আমরা আর দূরত্বে, অর্থাৎ আরটা কি ব্যাসার্ধ, যদি আমরা এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র পরিমাপ করতে যাই না, তাহলে কি হবে? পারবো কিনা? আরে পারবো। তাহলে ওই আধানকে মনে করো, আমাদের এই আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো এবং আমাদের সেই প্রতিসাম্যের কারণে বিন্দু আধানটি ধনাত্মক হলে তড়িৎ ক্ষেত্র অরীয়ভাবে বহির্মুখী হবে বাইরের দিকে, এবং আধানটি ঋণাত্মক হলে আমাদের কি, আধানটি ঋণাত্মক হলে আমাদের তড়িৎ ক্ষেত্র অরীয়ভাবে আমাদের অন্তর্মুখী হবে। তাই প্রতিটি বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্র গাউসীয় তলের সঙ্গে অভিলম্ব। আচ্ছা, একটা জিনিস, গাউসীয় তল, এটাকে আমরা গাউসীয় তলও বলতে পারি। কারণ কি, দেখো আমাদের এই যে গাউসীয় উপপাদ্যটা আছে, সেই গাউসীয় উপপাদ্যটা কিন্তু শুধুমাত্র আমাদের বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমাদের এই বদ্ধ তলগুলিকে আমরা কিন্তু গাউসীয় তল বলেও থাকি। ঠিক আছে, অর্থাৎ যদি কোশ্চেন আসে যে আমরা একটি যদি বদ্ধ তল নিই, তাহলে সেই বদ্ধ তলটার আরেকটা কি নাম হতে পারে, তাহলে বলবো কি আমরা, আমাদের গাউসীয় তল। ঠিক আছে, ভেরি গুড। তো এখানে একটা জিনিস দেখো, যখনই আমরা একটা বিন্দু নিলাম এবং সেই বিন্দুর আর ব্যাসার্ধের একটি গাউসীয় গোলীয় তল কল্পনা করলাম, এবার সেই আর ব্যাসার্ধের গোলীয়, আর ব্যাসার্ধে কি রে, সেই আর ব্যাসার্ধের আমরা গোলীয় গাউসীয় তলটার থেকে, অর্থাৎ আমরা কিউ বিন্দু থেকে আর দূরত্বে একটা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি। তাহলে প্রথম আধানটি আমাদের কি আছে, কিউ আধানটি কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি কাল্পনিক গোলক চিন্তা করি এবং ওই গোলকটি হলো আমাদের গাউসীয় তল। আমি পুরো থকে গেছি। এই গোলকের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমাদের, এই গোলকের প্রতিটি বিন্দুতে যদি আমরা এই বিন্দু নিই, তাও কি হবে, আমাদের আর ডিস্টেন্স এখানে হবে, এদিকে আর, এদিকে আর, এইদিকে আর, প্রত্যেকটা বিন্দুতে আমাদের আর হবে কিনা রে, যদি এটা 20 মিটার হয় না, তাহলে এখানে বিন্দু নিলাম, এবার সেই বিন্দুতে আমাদের আরই হবে ডিস্টেন্সটা, আরই হবে ডিস্টেন্স, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমরা কি বলতে পারি, আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু সেমই হবে। হবে কিনা? কারণ কি, আমরা যদি এই বিন্দুটা নিই, তাহলে সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মানটা আমাদের ডিস্টেন্স, দূরত্বের উপর নির্ভর করে কিনা, করে নির্ভর। তাহলে ডিস্টেন্স যদি এই বিন্দুতে আমাদের আর হয়, তাহলে যদি এই বিন্দু নিই, তাহলে সেই বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে যাই, তাহলে সেই বিন্দুতেও আমাদের যে তড়িৎ ক্ষেত্র আছে না, সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে, সেমই হবে না, কারণ ডিস্টেন্স দূরত্ব সেমই আছে, আরই হবে এখানে। তাহলে বলতে পারি যে আমাদের একটি গোলকের যে কোনো বিন্দুলি, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, যে কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র অর্থাৎ এর মানটা কিন্তু সমানই হয়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে ঘটে, এই তলটার সাথে আমাদের যদি আমরা এই একটা ছোট্ট বিন্দু নিই না, এবং সেই ছোট্ট বিন্দু যেটা ডিএস নিয়েছি আমরা, এই তলটা ডিএস, তাহলে সেই ডিএস এর আমাদের যে অভিমুখটা যে কাজ করছে, আমাদের এসটা ডিএসটা সেই অভিমুখী আমাদের কাজ করবে কিনা, আমাদের তড়িৎ ক্ষেত্র সেটাও কি আরীয় ভাবে একদম বাইরের দিকে বহির্মুখী ভাবে, একদম ঠিক। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র কিন্তু এই লাইনটার মধ্যেই কাজ করবে, আমাদের একটি গোলীয় তলের মধ্যে। যদি সমস্যা হয় বুঝতে বা কেন এরকম ঘটছে যদি আরো জানতে চাও, তাহলে অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাবে। ঠিক আছে, যদি তোমার মাথায় না ঢুকে তাহলে কি রকম বলতে চাইছি আমি, সেটা যদি তোমার মাথায় না ঢুকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাবে, ডাউট রাখো না, আমি বারবার তোমাদেরকে বলছি। ওকে, ঠিক আছে, নিয়েছি আমরা একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুতে আমাদের কিউ পরিমাণ আধান আছে এবং আমরা আর ব্যাসার্ধের কি নিয়েছি, আমরা আর ব্যাসার্ধের একটা গোলীয় একটা গাউসীয় তল উৎপন্ন করেছি এবং সেই গোলীয় গাউসীয় তলটার যে কোনো বিন্দুতে যেহেতু আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা সব দিকে সমান হবে, তাই তড়িৎ ক্ষেত্রের মানটা কেবল প্রতি মিটার সব দিকে, এই দিকেও সমান হবে, এই দিকেও সমান হবে, এই দিকেও সমান হবে, এবং আমাদের এই তড়িৎ ক্ষেত্র কি হবে বলতো, লম্ব ভাবে কাজ করবে। আমাদের তলটা স্থির হচ্ছে কিনা, এইভাবে কাজ করছে, আমাদের তড়িৎ ক্ষেত্রটা কোন অভিমুখে কাজ করবে, এই অভিমুখে কাজ করবে। ঠিক আছে, এবং আমাদের যে ডিএসটা আছে না, সেটাও এই অভিমুখে কাজ করবে। মানে এখানে বুঝতে পারছি আমাদের একটি গোলীয় তলের ক্ষেত্রে ডিএসটা এবং আমাদের এই যেটা আছে না আমাদের তড়িৎ ক্ষেত্রটা, এই দুটো কিন্তু একটি লাইনের অপরেই চাপাচাপি হয়ে আছে। মানে এখানে আমাদের থিটার মানটা কত, শূন্য হচ্ছে। তাহলে এবার
আমাদের আসল মজাটা আমরা এখন বুঝতে পারবো। ঠিক আছে, তাই চাপের কোনো সমস্যা আর রাখা কিন্তু প্রয়োজন নেই। যেহেতু গোলকের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমাদের ই এবং ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস এর দিক একই। যদি আমরা এই বিন্দু নিই তাহলে এই বিন্দুতে আমাদের কি হবে, ডিএস টা আর এটা একই অভিমুখে হবে, দিকটা একই হবে। যে কোনো বিন্দুতে আমাদের এই ডিএস এবং আমাদের এই যেটা এটা আছে তাদের কি হচ্ছে, অভিমুখটা কিন্তু একই হবে। এই সম্পর্কে কোনো রকম ডাউট রাখো না, এটা আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু লজিক্যালি ভাবো, তাও কিন্তু সেমই ওটাই দাঁড়াবে, অন্য কিছু আর আসবে না। ওকে মেরে ভাই, সাবাস। বাস, তাহলে এখানে বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি কি জানি আমরা, আমরা এখানে জানি যে আমাদের যেটা আছে ডি ফাই সমান কি জানি আমরা এখানে, আমাদের ই জানি ইন্টু ডি এস জানি। এবার আমরা এটাও জানি যে ই ডি এস সমান হচ্ছে আমাদের কত, কস থিটা। ঠিক তো, একদম ঠিক। তাহলে এখানে বলতে পারি ই ডি এস আর কস থিটার মানটা কত শূন্য হচ্ছে। তাহলে যদি কস এর মানটা এখানে যদি কস এর মানটা যদি কস থিটার মান শূন্য হয়, তাহলে কত জানি আমরা, আমরা কস শূন্য সমান জানি কি জানি রে, ইডিএস ইন্টু কস 0 ডিগ্রি মান জানি 1। তাহলে বলতে পারি এখানে ইডিএস। কোনো সমস্যা আছে? চাপের কোনো ব্যাপার নেই, সমস্যা এখানে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে পেয়ে গেছি আমরা আমাদের এই মুহূর্তে আমাদের তড়িৎ ফ্লাক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ই ডিএস, যেটা আমরা এখন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ওকে, ঠান্ডা মাথায় বুঝো, চাপের কোনো ব্যাপার নাই। এরপর আমরা গাউসীয় উপপাদ্যটি কি আমরা প্রয়োগ করতে পারি। তাহলে গাউসের সূত্র অনুসারে আমরা কি জানি, যে আমরা জানি কোন বদ্ধ তলের মধ্য দিয়ে, কোন একটি বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ফাই হলো ওই তলের ভেতরে থাকা মোট আধানের এত গুণ। কত গুণ? 1/ε গুণ। এবং আমাদের এই তলটার ভেতরে যে আধানটা আছে না, কত আছে আমাদের, কত আছে, কিউ আছে। তাহলে বলতে পারি কি, Q/ε সমান বলতে পারি আমরা ফাই এর মানটা। ওকে, ঠিক আছে, এটাও বুঝতে পারছি। তাহলে এবার আমরা যদি আমাদের এই মানটা, ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স সমান যদি আমরা বসাই এখানে, তড়িৎ ফ্লাক্স সমান কি হয়, এখানে বলতে পারি বদল ইন্টিগ্রেশন ই ডিএস, ঠিক আছে, সমান বলতে পারি কি আমরা পি, সরি পি কেন বলছি, কিউ বাই ইপসাইলন। চাপের কোনো ব্যাপার নেই এখানে, না এখানে চাপের কোনো ব্যাপার নেই। তো যেহেতু গোলকের সব বিন্দুতে আমাদের ই এর মান সমান, সমান কি না, একদম। যেহেতু আমাদের এই যে গোলকটা আছে সেই গোলকটাতে কি হচ্ছে, আমাদের ই এর মানটা সব দিকে সমান, এই বিন্দু এটা সমানই হচ্ছে, এটাও এখানে সমান হবে, এই বিন্দু এর মানটা সমান হবে, প্রত্যেকটা বিন্দুতে আমাদের ই এর মানটা সমান হবে, তড়িৎ ক্ষেত্রফল সেমই হবে। কারণ কি, সমস্ত যে দূরত্ব সেমই হচ্ছে আমাদের এই বিন্দু থেকে, হচ্ছে কিনা, এইদিকে 20 সেমি যদি হয়, এই 20 20 20 20 সব দিকে, এটাও আর এটাও আর এটাও আর এটাও আর এটাও আর। তো যেহেতু সব দিক সব, এই বিন্দু থেকে আমাদের সব বিন্দুতে প্রত্যেকটাই, এই বিন্দু থেকে সব বিন্দুতে কিন্তু আমাদের যে দূরত্ব সমান, তার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের বলটা কিন্তু সেমই কাজ করবে। অর্থাৎ আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র যেটা আছে ই এর মানটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ এটা এখন ধ্রুবক হিসেবে কাজ করছে, এটা এখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা এখানে ইন্টিগ্রেশন করার সময় কি করবো, আমাদের এই যে ইটা আছে না, এটা আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে বলতে পারি আমাদের কি, ই ইন্টিগ্রেশন হবে না, এর বলতে পারি যে ডিএস, ঠিক তো, এডিএস বলতে পারি এখানে, পারি আমাদের কিউ বাই ইপসাইলন। ওকে, এতটা বুঝতে পেরেছো, চাপ আছে, চাপের কোনো নাই। এবার যদি আমরা আমাদের ক্ষেত্রফলের মানটা বসাই, তো এখানে যদি আমরা ক্ষেত্রফলের মানটা বসাই, তো এটা হচ্ছে আমাদের ডিএস, কি হচ্ছে, এটা আমাদের ডিএস, জাস্ট ক্ষুদ্র তলটার যে ক্ষেত্রফল সেটা নিচে আমরা ডিএস। তো ডিএস এর জন্য ইন্টিগ্রেশন করছে মানে কি, আমাদের পুরো তলটার ক্ষেত্রফল কত হবে। তাহলে পুরো তলটার ক্ষেত্রফল কি বলতে পারি, একটা গোলকের পুরো তলটার যে ক্ষেত্রফল হয় সেটা কি হয়, 4πr² হয়। তাহলে এখানে বলতে পারি আমরা কি বলতে পারি, আমরা এখানে যেটা আছে আমাদের ইন্টিগ্রেশন এর যেটা আছে, এখানে আমরা বলতে পারি যে আমাদের পুরো তলটার ক্ষেত্রফলটা, এটাই তো হচ্ছে না এটা, হ্যাঁ, তাহলে যে আমরা বলতে পারি কি, এখানে 4πr² ইন্টু বলতে পারি এখানে কিউ বাই, কি বুঝতে পারি, ঠিক আছে। তাহলে এবার যখন আমরা এটাকে বসাচ্ছি, তাহলে এখানে একটা আরেকটা বড় জিনিস ঘটবে। কিরকম ঘটবে, দেখো দেখো, এর মানে আমরা কি জানি, আমরা এর মান তো দাদা জানি, কি জানি মেরে ভাই, এর মান তো আমরা জানি, লিখে রেখেছি 1/4ε, ঠিক তো, 1 বাই, এর মানটা বসাচ্ছি 4ε ইন্টু কিউ বাই আর স্কোয়ার।
ঠিক আছে দাদা, চাপের কোনো ব্যাপার নেই, এটা এখানে বসবে। আরে সাবাস। তো এরপর যখন আমরা এই বিন্দুতে মানটা বসাবো তখন আমাদের কি আসবে দাদা, এখানে আমাদের যে মানটা আসবে, আরে ওয়েট 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 ওয়েট, সওয়াল এখানে একটা জিনিস আসছে। কি সওয়াল আসছে, যে আমরা এরপর কি করতে পারি। তাহলে এরপর আমরা সহজ পদ্ধতি যদি ধরতে যাই তাহলে কি বলতে পারি এখানে, যে যেটা আসছে এখানে, ঠিক আছে এটা কিউ বাই আসছে এটা, ওকে ওকে, ঠিক আছে, এতটা আমরা বুঝতে পেরে গেছি। এখানে হচ্ছে 1/4 ঠিক 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 ঠিক, ভেরি গুড। তাহলে এরপর যখন আমরা আমাদের এই বিন্দুতে এটা বসাচ্ছি তাহলে, আচ্ছা, আরে দেখি দেখি তো একটু, দেখিনি আমি, ঠিক আছে আমার কি হচ্ছে একটু দেখি তো। আচ্ছা ভাই সাহাব, এতক্ষণ আমি নিজেই কনফিডেন্স সৃষ্টি হচ্ছি কি হচ্ছে দেখো। আমরা কি করছি এবারে, এবার আমরা এর মানটা বের করছি না, এখান থেকে করছি আমরা এর মানটা বের করছি। তাহলে এর মানটা কিন্তু এটা আসছে আমাদের, আসছে কিনা, যে ওটা আসছে আর এটাও কিন্তু এখান থেকে এই মানটা আসছে, আসবে কিনা। আর দেখাচ্ছি, ঠিক আছে কি হচ্ছে দেখো। নিয়েছি এটা। এবার যদি আমরা এই পার্টটাকে কি করি বলতো, আমরা এখানে বলতে পারি যে আমাদের কি আসবে এখানে এর মানটা, অবশ্যই আসবে 1/4 পাই, কি আসবে এখানে, হ্যাঁ ইপসাইলন আসবে। তো অবশ্যই আমি লিখতে ঠিক করে বলে, হ্যাঁ লিখে আসবে এটা। ওকে 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 ওকে, আচ্ছা সমান এখানে আছে এটা, ঠিক তো, হ্যাঁ। তো এটা আমি কেমন লিখছি ভাই, এটা সমান দিয়ে উচিত নেই আমার, ঠিক আছে দুটো সমান তো হবে না না, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে এটা আসবে না এখন আমাদের, এখান থেকে এটা আসছে, এটা আসছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে, ঠিক আছে বাস। এইটাই বোঝাচ্ছিল ভাই, আমি তো এখানে কেন বলছি মানটা ভাবছি মানটা বসানো উচিত হবে কিনা, এটাই আমাদের আসছে। তো এরপর আমরা আরেকটা জিনিস জানি কি বলতো, যেটা বলেছিলাম আমাদের, যে অ্যাপসন হচ্ছে আমাদের Q0E। তো আমরা যদি আমাদের এই যে বিন্দুটা থেকে আমরা এইখানে কিউ পরিমাণ আধান আছে, এবারে কিউ পরিমাণ আধানটির জন্য আমাদের যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে কতটা কতটা আমাদের কাজ করছে তড়িৎ ক্ষেত্র বল, সেটা আমরা কি করে প্রয়োগ করতে পারি, সেটা আমরা প্রয়োগ করতে পারি যেমন বাড়ি থেকে আমরা পরীক্ষক আধান, পরীক্ষক ধনাত্মক আধান নিয়ে আসবো Q0, ঠিক তো। তাহলে এখন যদি আমরা Q0 একটি পরীক্ষক আধান নিয়ে আসি বিন্দুর মধ্যে, তাহলে বসাই, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এখানে কতটা তড়িৎ ক্ষেত্র বল কাজ করছে, ঠিক কিনা, একদম ঠিক। তাহলে সেখান থেকে আমাদের ফর্মুলা আসছে একটা, যে F সমান Q0E। তাহলে আমাদের এখন এই কতটা কুলম্ব বল, অর্থাৎ আমাদের এই F বলটা, ফোর্সটা কাজ করছে এখন, সেই বলটা বসে গেলে বলতে পারি যে আমরা কি জানি, F সমান Q0E জানি, জানি কি না। এটা এখানে শেষ হয়ে গেছে, হ্যাঁ Q0E জানি আমরা, এটা জানি তো, হ্যাঁ জানি, বা এটা লিখছি এখানে আমি, ওকে ঠিক আছে Q0E জানি, ঠিক। তো এবার যদি আমরা এখানে Q0 ইন্টু এর মানটা বসাই, এর মানটা কি আসছে এখানে 1/4 পাই ইপসাইলন ইন্টু কিউ বাই স্কোয়ার, বা এখান থেকে আরো পরিষ্কার আসছে না আমাদের 1/, কি আসছে এখানে অ্যাপসন কি আসছে 1/4 পাই ইপসাইলন ইন্টু Q0/স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, হচ্ছে কিনা, আরে সাবাস, এই তো পেয়ে গেছি আমরা কুলম্বের সূত্র, ঠিক তো। তাহলে কি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এই কি হচ্ছে গাউসীয় উপপাদ্যটি থেকে আমরা কিন্তু আমাদের কুলম্বের সূত্রটিকেও বার করতে পারি, যেটা হচ্ছে F সমান 1/4 পাই ইপসাইলন, যেটা ধ্রুবক ইন্টু Q0/r²। কিউ কি হচ্ছে এই বিন্দুতে আধান একটা, যার জন্য তড়িৎ সৃষ্টি হয়েছে Q1, এটা হচ্ছে ঠিক আছে কিউ, এবং Q0 হচ্ছে পরীক্ষক আধান, এটা হচ্ছে ডিসটেন্স এর মধ্যে হচ্ছে আর আমাদের r², এবং এটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন, যেটা হচ্ছে আমাদের কিরে ধ্রুবক, যেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন, ওই ইপসাইলন হচ্ছে আমাদের কিরে তড়িৎ ভেদ্যতা হচ্ছে, ঠিক তো। আর এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে বাস, আজকে ক্লাসটা এতটাই থাকুক। যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম গাউসীয় উপপাদ্য সম্পর্কে তোদের কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, চাপের কোনো ব্যাপার নেই, আমি আছি। যদি ডাউট হয় তাহলে আবার ক্লাস নেব, তাও কিন্তু কোন রকম ডাউট রেখো না। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, ভালো থাক, সুস্থ থাক, এবং তাড়াতাড়ি শেয়ার কর তোমাদের বন্ধুদেরকে যারা এখনো আমাদের এই চ্যানেলে, আমাদের এই চ্যানেলতে কিন্তু কখনো কানেক্ট হয়নি, ঠিক আছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কিন্তু শেয়ার করতে ভুলো না, আমি বারবার করে বলছি কিন্তু, ওকে। আমার তোমাদের উপর পুরো ভরসা আছে যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, এবং তোমরা সাপোর্ট করছে, এবং থ্যাংক ইউ সো মাচ। এবং প্লিজ শেয়ার করো ভাই, টেক কেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার মেরে ভাই।